অপেক্ষা করছে সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার জামগড়াতে এবং আশুলিয়ার জামগড়া থেকে কিন্তু শ্রমিক মে দিবসে কিন্তু আজকে দেখছেন যে খণ্ড খণ্ড কিন্তু এখন পর্যন্ত প্রায় 40টির বেশি সংগঠন কিন্তু তারা এই এলাকায় মিছিল করছে এবং যেহেতু এই এলাকায় একটি শিল্প অঞ্চল, সেই শিল্প অঞ্চলে কিন্তু এখন যে আপনি দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি তারা কিন্তু এখন দেখছে যে ফ্যান্টাসি কিংডমের সামনে তারা অবস্থান করছেন এবং সেখানে বিক্ষোভ করছেন। একই সঙ্গে কিন্তু যে গার্মেন্টস শ্রমিকদের যে মজুরি ন্যূনতম 30,000 টাকা নির্ধারণ করতে হবে, গার্মেন্টস শ্রমিক নেতাদের নামে যে হয়রানিমূলক মিথ্যা মামলা সেটা কিন্তু প্রত্যাহার করতে হবে। এই যে আইএলও সহ যেসব সংগঠিত হওয়া যেসব অবাধের ইউনিয়ন অধিকার করতে হবে, সেই কারণে কিন্তু আসলে এই আজকের এই দিবস থেকে তারা আমরা যদি একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি, আপনাদের এই মুহূর্তে আসলে কি কি দাবি রয়েছে? আমাদের এই মুহূর্তে দাবি, আমরা যেমন 12টা দাবি আমরা উপস্থাপন করেছি। আমাদের এই মুহূর্তে দাবি সর্ববৃহৎ যেটা হলো বর্তমান প্রেক্ষাপটে যে মজুরি, এই মজুরি দিয়ে শ্রমিকের জীবনমান খুব চলতে কষ্ট হচ্ছে। আমরা প্রথমে 1 নম্বর দাবি করেছি গার্মেন্টস শ্রমিকদের মজুরি সর্বনিম্ন 30,000 টাকা প্রদান করতে হবে এবং এই গার্মেন্টস শ্রমিকদের কাজে শ্রমে ফসলে যে যারা বিদেশে টাকা পাচার করেছে সেই টাকাগুলো নিয়ে এসে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করার জন্য আহ্বান করেছি। শুনছিলেন যে এখানকার যারা শ্রমিক নেতারা তারা কিন্তু আসলে যারা পাচারকারী এবং জুলাইয়ের যে গণহত্যা যারা জড়িত তাদেরও আসলে তারা বিচার চায় এবং